হে গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম বাইজিত। আমি সেই শহর থেকে গ্রামে এসেছি। গ্রামে ঐতিহ্য অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগছে। কিন্তু সেই গ্রাম থেকে শহরে আর যেতে মন চায় না, কারণ আশেপাশে অনেক আম। এই দেখেন, এই আমের নামটি হচ্ছে রূপালী আম। রূপালী যাকে মানে অনেক সুন্দর লাগে। বাট সবচাইতে যত আম আছে, ন্যাংরা, গুটি গুটি গোপাল বা খিরসাবাতি বা মানে যত আম আছে, তার চাইতে এই আমের দাম অনেক বেশি। আমি কয়েকটি কৃষকের সঙ্গে কথা বলছি যে আমের বিষয়ে অনেক কিছু আমাকে বলেছে যে আম একটা চাষ করতে প্রচুর টাকা ইনকাম হয়। এই আমের দাম যদি না হয় তাহলে কৃষকরা অনেক বিপদের মধ্যে পড়ে যাবে। তাই একটা আমের পিছনে যদি 5 টাকা খরচ হয়, তাহলে এটাকে বিক্রয় করতে হবে 10 টাকা দিয়ে। দেখেন আশেপাশে কত আম আছে, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এসেছি। বাট যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন। দেখেন আশেপাশে কত আম। এখানে দেখতেছি যে একটা মুকুল। এটা কি ভাই 12 মাসি আম? 12 মাস ধরবে এই গাছ 12 থেকে? মাস। ও ভাই, যে এই গাছটার থেকে আগে কি আম ধরছে নাকি প্রথম এইটাই? প্রথম আপনার আম হচ্ছে, গাছের বয়স মাত্র 1 বছর 13 দিন হলো বয়সটা। 1 বছর 13 দিন। 13 দিন। বাট আমি দেখতেছি যে একটা 12 মাসে গাছে আম, যেটাকে বলা হয় যে পুরো মাসে কিন্তু আম ধরে। বাট একবার আম নামলে আবার আম ধরবে। একটা কৃষক ভাইয়ের সঙ্গে মানে কথা বললাম যে এটা সম্পর্কে, মানে এটা মুকুল এসেছে আর কয়েকদিন পর আম ফুটবে। আর যে আশেপাশে দেখতেছি যে অনেক আম আছে, ওইটা মানে কিছুদিন পর আবার তারা পেড়ে নিতে পারে, তারপর আবার ফের এইরকম মুকুল ধরবে। ভাই, এটা দেখতেছি অনেক সুন্দর আম। যে এইটাই আমের নাম কি, যে আমি আপনি আমাকে বললে যে এটার নাম হচ্ছে বাড়িফল। বাট অনেক সুন্দর লাগছে আপেলের মতো। যে এটার দাম কত ভাই? এটার দাম 10,000 মন যায়। 10,000 টাকা মন। 10,000 টাকা মন। ভাই এটা হচ্ছে, আমি দেখতেছি যে আমরুপালি মানে এগুলো সেল দিতেছে বা বিক্রয় করতেছেন, যে এই আমটি কতদিন পর বিক্রয় হবে? এই আম মোটামুটি থাকবে বাগানে মোটামুটি 3 মাস। তিন মাস পর ভাঙা পড়বে এটা। ও আচ্ছা। যে ভাই, যে এই আমের খরচটা কত পড়বে, যে যদি আপনি যদি একটু বলেন তাহলে আমরা অনেক সুবিধার মধ্যে পড়বো। বিঘে হারি বৃষ্টিটা খরচ পড়ছে 5,000 টাকা হলে 1 বিঘা মেনা হয়ে যায়। ভাই, যে এই আমটি একটু উৎপাদন করতে হলে যে কতটুকু মানুষ লাগে বা কতটুকু খরচ লাগে, এই সম্পর্কে একটু বলেন। এই বাগানটা প্রচুর ধরে নাও কৃষক খাটাতে হয়। মোটামুটি দাগ আছে 140 বিঘা। একবার বীজ ছিটালে 3 দিন লাগে বীজ ছিটাতে। ও পরিমাণ 8 জন করে লাগে। ও আচ্ছা। হেই গাইস, আপনাদের অনেক বিষয় দেখালাম, অনেক আম দেখাইছি, বাড়িপুর আম দেখাইছি, আমরুপালি আম দেখাইছি। বাট আমাকে অনেক ভালো লাগছে যে এই ভাইটি খুব কষ্ট করে চাষ করেছে। অনেক অনেক বড় বাগান, প্রায় 20 বিঘার মতো বাড়িপুর লাগাইছে আর 100 বিঘার মতো আমরুপালি লাগাইছে। বিশেষ করে যে আমি আপনাদের দেখাইতে এসেছি যে আমটা কিভাবে উৎপাদন হয়, কিভাবে কত খরচ পড়ে, এগুলো বিষয়ে আপনাদের জানিয়ে দিলাম। বাট আপনি দেখে নেন যে কত আম আছে। আমি দেখতেছি অনেক আমের মাঝে একটা কৃষক ভাইয়ের সঙ্গে আমি কথা বলতেছি বা কথা বলতে চাই যে আপনি, যে কৃষক ভাই, আপনি যে এখানে আম বাগানে আছেন, যে কতদিন তা আসছেন বা আমটা কিভাবে করছেন, এই বিষয়ে একটু কথা বলেন। যে আপনি কতদিন ধরে এই আম বাগানে আছেন? অনেক দিন ধরে। ও আচ্ছা। তো ভাই, এখানে দেখতেছি যে আমটা কতদিন পর উঠবে? এখনো 15-16 দিন পর। 15-16 দিন। আমি ওখানে দেখলাম যে আমরুপালি আমগুলো মানে এখন বিক্রয় করতেছে। বাট এটা কি এত লেট কিসের কারণে? হ্যাঁ, এটা লেট কিসের কারণে বা? এটা বয়স বয়স না হলে আম পাড়া হয় না। ও আচ্ছা। আমটা মোটামুটি থাকে ধরে উপালি শেষের লাস্টে আমটা পাড়া আচ্ছা, পড়ে। তাহলে দেখতেছেন গাইস, আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম আরেকটা কৃষক ভাইয়ের সঙ্গে। বাট এখানে বাড়িপুর আম যে এতটা স্বাদ বা কাঁচা থেকে অনেক সুন্দর, বা পাকলে কিন্তু আরো সুন্দর হয়। যে কৃষক ভাই আসতেছে, দেখেন কিন্তু মজা পাইতেছেন। নো, ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না। টাটা, সিউ। আমি আবার আসবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য।